বাজে এক্সপিরিয়েন্স, সেটা ব্লগে ছাড়া হবে। বাজে এক্সপিরিয়েন্স। One hour later. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, এবং আমার ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতে পারছি যে কিছু একটা ঘটেছে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখতেই পারছো আমি কিন্তু এখানে বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে দীপিকাদির কাছে। তো আমি এখানে অটোতে উঠে পড়েছি, এখন চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে। দেখতেই পারছো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে পৌঁছে গেছি। আচ্ছা, আমরা দুজন কিছু করার নেই, গরম লাগছে, আর এদিকে গাড়িও আসেনি, একবার বুকিং হচ্ছে একবার ক্যান্সেল। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সেদিনকার যেই কটা উবের বুক করেছি সেই কটা ক্যান্সেল হয়েছে, কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেটা অনেকটাই দূর ছিল। তো সেই কারণে আমরা উবের বুক করেছিলাম, বাট আসছিলই না, কি জানি কেন। কিন্তু ফাইনালি কিন্তু একটা উবের কাকু চলে এসেছে। চলো আগে যাওয়া যাক। তারপর একটুখানি ক্যাট মেরে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথমবার বড়লোকিয়া রেস্টুরেন্টে যাচ্ছি, তাও আবার মাত্র 169 এর কম্বো দিচ্ছে, আনলিমিটেড বাফেট। তো সেটার জন্য একটুখানি ক্যাট না মারলে হয় বলো তোমরাই? তো ফাইনালি আমরা উঠে গেছি উবেরে। কটা বাজে এখন? 7টা। এবার কখন পৌঁছাবো জানি না, যেতে তো হবে, যেই করে হয়ে যাক না। আচ্ছা, কোথায় যাচ্ছি তার লোকেশনটা আমি তোমাদেরকে বলছি। আমি সেদিন যাচ্ছিলাম হচ্ছে কাকুরগাছিতে অমৃত রেস্টুরেন্টে, যেটা একটু পরে তোমরা দেখতেই পারবে। আর আমি সেটার খবর পেয়েছিলাম বিভিন্ন ফুড ব্লগার যারা আছে তাদের মাধ্যমে। আর সত্যি কথা বলতে গেলে এরকম 169 এর অফার, যেখানে তোমরা নাকি পাবে 7টা মেনু আছে, তার মধ্যে তোমরা 4টে মেনু সিলেক্ট করতে পারবে, সাথে আনলিমিটেড। তো এই অফার কিন্তু সচরাচর আমরা পাই না। তো সেটার জন্যই ভেবেছিলাম যে চলো যাওয়া যাক, এবং তোমাদের সঙ্গে আমিও ভিডিওটা শেয়ার করতাম, সেটা ভেবেই আমি গেছি। আর আনলিমিটেড ব্যাপার ছিল, তো সেই কারণে আমরা তো একেবারে দুপুরবেলা থেকেই খাওয়া স্কিপ করে দিয়েছিলাম। করবো না কেন বলো? আনলিমিটেড ব্যাপার, যদি একটুখানি খেয়ে চলে আসি তাহলে কি হবে? আনলিমিটেড ব্যাপারটা আমি কি করে বোঝাবো তোমাদেরকে? সে কারণে খাওয়াটা স্কিপ করে দিয়েছিলাম। তো এদের হাসার কিছু নেই, হাসবেন একদম। কিন্তু এদিকে পেটে কিন্তু ইঁদুর দৌড়াচ্ছিল, এতই খিদে পাচ্ছিল কি আর বলবো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। তো ফাইনালি চলে আসলাম অমৃত রেস্টুরেন্টে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আগে কথা বলে নিয়েছিলাম, যেহেতু আমি ভিডিওর জন্য যাব, তো ওরা অ্যালাউ করবে কিনা এবং 169 এর অফারটা আদৌ চলছে কিনা। তো ওনারা সবকিছুই বলে যে হ্যাঁ এখনো চলছে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি অন্য একটা গল্প। সেটা হচ্ছে 169 এর যদি অফারটা খেতে হয়, তাহলে আমাকে এই যে বাইরে দেখছো কিছু ছেলেরা বসা, এখানে বসে খেতে হবে। মানে ছেলেরা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আর যদি ভেতরে গিয়ে খেতে হয় তাহলে সেটার অ্যামাউন্টটা একটু বেশি। তো আমি বুঝলাম সেদিন আমাদের মানে চুনা লাগার দিন ছিল। তো এখানে আর কি বলার, মানে কিছুই বলার নেই আমাদের। তার উপরে রেস্টুরেন্টের যিনি ম্যানেজার বা মালিক যিনি ছিলেন, একজন মহিলা, তিনিও আসলেন, এবং এসে ওনার যা ব্যবহার ছিল, সে ব্যবহারটা দেখে আমার আর ওখানে একটা মিনিটও দাঁড়াতে ইচ্ছা করছিল না। তাই আমাদের নিজেদের মনকে সান্ত্বনা দিলাম, এবং সান্ত্বনা দিয়ে ওখান থেকে যা বেরিয়ে চলে আসলাম। আসার পরে দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, পাটুলিতে এসেছিলাম। অ্যাটলিস্ট ওই ব্যবহারের পরে ওখানে টাকা ইনভেস্ট করে খাওয়ার একটুকু ইচ্ছা ছিল না আমাদের দুজনারই। সেই কারণে ভাবলাম যে চলো পাটুলিতে যাওয়া যাক, ওখানে ঠান্ডা হাওয়া খাবো, সুন্দর সুন্দর খাবার খাবো। এই জন্য পাটুলিতে চলে এসেছি এখন। তারপরে ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়, তারপর চলে গেলাম এই চিকেন শাওয়ারমা খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। তো চিকেন শাওয়ারমা রেডি, চলো এটাকে এখন খাওয়া যাক। আমার তো বেশ ভালোই লেগেছিল, ভালো খেতে। তারপরে একটুখানি মোমো খেলাম। মোমো খেতে কার না ভালো লাগে বলো? আমার তো মোমোটা ফেভারিট। আমাকে নিয়ে যত প্রবলেম আজও। গাইজ, আমাদের আজকে চুনা লেগে গেছে, চুনা। 600 টাকার ক্যাব বুক করে গেছিলাম কাকুরগাছি। হ্যাঁ, গিয়ে সেখানে খুব বাজে এক্সপিরিয়েন্স, সেটা ব্লগে ছাড়া হবে। সেখান থেকে আবার ব্যাক করে পাটুলিয়ে এসে এই যে চিকেন খাচ্ছি, এটাই বেস্ট, আর কিছু বলার নেই। লাস্টে আমরা ক্রিসপি চিকেন খেলাম, এবং সেটার রিভিউ আমি ভিডিওতে মানে দেখাতে পারিনি, কারণ আমার অবস্থাটা কি যে হচ্ছিল আমি জানি না। তো যাই হোক, ওটাও কিন্তু বেশ ভালোই খেতে ছিল। তো আজকের মতন অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমি এখন বাড়িতে ফিরলাম, এখন প্রায় 11টা বাজে। এই পুরো ভিডিওটা কি হলো না হলো, এটাই মনে হয় যখন আমি জিজ্ঞাসা করেছি ব্যাপারটা
অ্যাটলিস্ট উচিত ছিল বলা যে এরকম দুটো ব্যাপার আছে, আউটডোর আর ইনডোরের ব্যাপারটা। তোমাদের সাথে শেয়ার করা একটাই কারণ, সেটা হচ্ছে যে যেহেতু আমি তোমাদের সাথে আমার ভালো দিনগুলো শেয়ার করি, তো আজকে একটা আমার সাথে ব্লান্ডার হলো, সেটাই আমি শেয়ার করলাম। তো যাই হোক, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে দিও।